উপরে থাকলে কি হবে, তো খাবার দাবার কিছুই নাই। সেই যে করে খাবার দাবার ছিল রাত্রে জলে ডুবে গিয়েছে, ও খুঁজে পাচ্ছে না। ও মানে এই যে জলটা হুট করে বেড়ে গেছে, তাহলে কিছু মানে বারও করতে পারেনি তাহলে ঘর থেকে? হাঁড়ি করা করে ভাসছিল ঘুমের সময়ে? আরে সর্বনাশ। হাঁড়ি করা ভাসছিল, ওই কটা কোনো রকম ধরিয়ে এরা উপরে উঠে কোনো রকম তাহলে পুরোটা করলে সকালবেলা এখানে সব এমনিতে খালিতে পড়েছিল সব। ঘর বাড়ি আমার ডুবে গেছে, কোথায় থাকবো, কি খাবো, ব্যবস্থা কিছু করে দেন আমাদের জন্য। কষ্টতে আছি, সব দিকে চারদিকে ডুবে গিয়েছে, কি খাবো আমরা, ছেলেপেলে নেই, কোথায় যাব? সরকারের জায়গাতে আছি, একটু সাহায্য করলে ভালো হয়। দু তিন দিন হয়ে গেল ডুবে যাওয়া? বেড়েই যাচ্ছে জল। দর্শক বন্ধুরা, বাবলা নদীর বাঁধ ভেঙে গেছে, আপনারা সকলেই অবগত আছেন, শুনেছেন অবশ্যই। তা আমরা এখন এগিয়ে চলেছি বাবলা নদীর বাঁধের পরিস্থিতি জানার জন্য। এদিকে জালালপুর ঘাটের জল অনেক বেড়েছে। নৌকা আগে এখানে লাগতো না, আগে লাগতো অনেকটা দূরে, এখন কিন্তু লাগছে যে জায়গায়, সে জায়গায় কিন্তু নৌকা আগে লাগতো না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আগের গুঁজটা কোথায় পোতা আছে। গুঁজটা এই হচ্ছে গুঁজ, আগের নৌকা যেখানে লাগতো। এদিকে নৌকাতে চাপতে না চাপতে আমাদের চোখের সামনে একটি দুর্ঘটনা ঘটে গেল। দেখলাম যে এক ভাইয়ের একটি টুকটুকি উল্টে গেছে। যাই হোক, বহুত কষ্ট করার পরে সেটা রিকভার করা হয়েছে। সত্যি বলতে গেলে ওখানে নামা মাত্র দেখলাম যে সবই জলমগ্ন হয়ে পড়ে আছে, সবই জলে ডুবে আছে রাস্তাঘাট। আপনারা এখন অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছি। রাস্তায় চলার পথে একটি ব্রিজ দেখতে পেলাম, সেই ব্রিজে গিয়ে দেখলাম যে বাবলা নদীর জল প্রচুর গতিবেগে কিন্তু বয়ে চলেছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর জলের গতিও কিন্তু প্রচণ্ড, কিন্তু গ্রামের দিকেও ঢুকে পড়েছে জল। সবাই কিন্তু গোটাচ্ছে কিন্তু ঘর বাড়ির সব সামানপত্র, সবই ডুবে গেছে কিন্তু বন্ধুরা দেখুন। এদিকে দেখলাম এক দাদু কিছু সামানপত্র নিয়ে কিন্তু এগিয়ে চলেছে। আমিও কিন্তু এক পা করে এগিয়ে চললাম যে কি পরিস্থিতি একটু বোঝার জন্য, যে কি ব্যাপার, কি মাল কোথা থেকে কি ব্যাপারে বইছে। তখন গিয়ে দেখলাম যে দাদু ওখানে নিজের বাড়ি থেকে, ঘর থেকে সবই জলের ডুবে গেছে। সেই মালপত্র কিন্তু নিজে একা একা কিন্তু বয়ে নিয়ে চলেছে। সবই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আমি, সবই চোখের সামনে ঘটছে। দেখে আমার খুব খারাপ লাগলো, কিন্তু মনটাও খারাপ হয়ে গেল আমার। যাই হোক, এখন পরিস্থিতি যেটা ঘটে গেছে কিছু তো করার নেই বন্ধুরা, যেটা হওয়ার সেটা হবেই। চলুন ওদের সাথে আমরা কিছু ডাইরেক্টলি কথা বলবো। এই জল আপনার কতদিন থেকে হয়েছে এই ঘটনা? দু তিন দিন হয়ে গেল ডুবে যাওয়া? বেড়েই যাচ্ছে জল। তাহলে এখন তো উনিও তো একটা ঘর করেছে মনে হচ্ছে ওখানে সামনে। হ্যাঁ, জল তাহলে দিনের পর দিন বেড়েই চলেছে। এদিকে সামনে দেখেন বন্ধুরা, এই ঘর কিন্তু ডুবে গেছে, ঘর ডুবে গেছে দিয়ে কিন্তু এখন কিন্তু ঘর কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি, কাজ কিন্তু ক্রমাগত চলছে। আর এদিকে কিন্তু ঝিরে ঝিরে কিন্তু বৃষ্টি হচ্ছে, হয়তো ক্যামেরাতে ফোকাসে আসছে না।
এনারা কিন্তু এই কষ্টে কিন্তু জীবনযাপন করে। বুড়ি, তুমি এখানে থাকো? তোমাদের ঘর কোনটা ছিল? ওই নিচে ছিল না? সব ডুবে গেছে তো। এই দেখুন বন্ধুরা, সব ডুবে গেছে। এরা এখন এই রাতটা কীভাবে প্রহর করবে, কীভাবে কাটাবে, সেটাই কিন্তু একটা চিন্তার বিষয়। ঘর ভেঙেও গেছে দাদু। তাহলে এই ঘর মোটামুটি তাহলে আজকে 4-5 দিন কিন্তু ডুবে গেছে না? আজ পর্যন্ত ডুবেই যাচ্ছে, কমার সেন নাই। আমার সিন নেই না, ঘর বাড়ি আমার ডুবে গেছে, কোথায় থাকবো, কি খাবো, ব্যবস্থা কিছু করে দেন আমাদের জন্য। সেই তো খুব প্রবলেমে আছেন, তাহলে খুব সমস্যার ভিতরে আছেন কিন্তু। খুব সমস্যার ভিতরে আমরা আছি, আমরা গরিব মানুষ, কোথায় পাবো কাজ, সব ডুবে গেছে। দেখুন বন্ধুরা, এখানে যাদের মধ্যে দুশ্চিন্তায় পড়ে আছে, এখানে বসে আছে নিচে। মানে আপনাদের ঘর কিন্তু তাহলে এইগুলোই ঘর? এগুলো এখন ঘর বর্তমান, এগুলো ডুবে গেছে এখন এইগুলো। ডুবে গেছে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে ঘর। আপনারা হয়তো বড় বড় ঘরে থেকে কিন্তু ভাবেন যে আমরাই সব থেকে অসুবিধায় আছি, কিন্তু না, এটা ভুল কথা। আপনাদের থেকেও কিন্তু অনেক মানুষ কষ্টে থাকে, কিন্তু তবুও কিন্তু তারা সংঘর্ষ করে কিন্তু চলেছে। এই যে খোলা আকাশ, আর উপরে 25,000 কারেন্টের ভোল্ট, এই যে দেখতে পাচ্ছেন 25,000 কারেন্টের ভোল্ট এখানে। তো একটা জায়গাটাও কিন্তু খুব রিস্কের জায়গা কিন্তু এটা কিন্তু। আর এতগুলো লোক কিন্তু এখানে কিন্তু পড়ে আছে, কারণ তাদের ঘর আজকে ডুবে গেছে। এই জল দিনের পর দিন বেড়ে চলেছে, তাই কত দূরে পরিস্থিতি দাঁড়াবে এখন বোঝাই মুশকিল। কষ্টতে আছি, সব দিকে চারদিকে ডুবে গিয়েছে, কি খাবো আমরা, ছেলেপেলে নিয়ে কোথায় যাব? সরকারের জায়গাতে আছি, একটু সাহায্য করলে ভালো হয়। সেই আপনাদের খাবার দাবার তো সবই তো ডুবে গেছে শুনলাম। হ্যাঁ, চাল ডাল যা ছিল সব রাত্রির বেলায় সব ডুবে গিয়েছে। এখন বাচ্চা কাচ্চা কি খাবো সেই চিন্তাটা করছি। আর আপনাদের যে বাড়ির যে হত্যাকর্তা যে কাজ করবে, সেও বসে আছে, কাজ না, কি করে কারণ সব কাজ জলে ডুবে গেছে সেই চারদিকে বলে। ডুবে গিয়েছে। বোতল মতন পুরাই বোতল মতন করে সেটাও পায় না এখন গরিব মানুষ। সেই বোতল যে ঘরে ছিল ওদিকে নয়, জলে সব ভেসে গিয়েছে। সব ভেসে গেছে, মানে যেগুলো কুড়িয়ে নিয়ে এসেছিল সেগুলো ভেসে গেছে। জলের ভিতরে ও, সব ভেসে গিয়েছে, কিছু পাইনি। সেই তো। কি করে খাবো সেটাই চিন্তা লাগছে, একটু সাহায্য করলে খুব ভালো হয়। তো বন্ধুরা, আমরা চাইবো যে এই এলাকার যারা প্রধান উপপ্রধান আছে, এনারা যেন এনাদের প্রতি একটু দয়ামায়া দেখিয়ে কিছু খাবার দাবার ব্যবস্থা করে দেয়। এটাই আমাদের অনুরোধ ওনাদের কাছে, আর কিছুই না। ঠিকানাটা একটু বলে দিই আপনাদেরকে, একটু শুনে নিন। দাদা খেতেন ঠিকানাটা বলেন একটু। সাটুই চৌরগাছি স্টেশন, হ্যাঁ, অঞ্চল হচ্ছে সাটুই, হুম, থানা বহরমপুর, আর জেলা মুর্শিদাবাদ। ওই লাইনের পাশেই, লাইনের পাশে। গা লাগা হয়ে কিন্তু এই যে স্টেশন এদের দেখতে পাচ্ছেন, এদের আপনাদের দেখা চৌরাগাছা স্টেশন, এদের সামনে এই যে বোর্ড। আর এইখানে ইনারা কিন্তু এই মাথা লুকিয়ে আছে, খুব কষ্টে, কিন্তু খুব কষ্টে আছে, খুব কষ্টে। ঘরের জন্য খুলে পড়ছেন নাকি? আবার ছিলাম, এখন ঘরটা এখন এখানে করতে হবে। ঘর তো ডুবে গেছে ওদিকে। হ্যাঁ, ঘর ডুবে গেছে, ডুবে গিয়ে এখানে কি করবে, থাকতে হতে হবে এখন। কটা ছেলে মেয়ে আপনার? ছেলে 5টা। আপনি এই চাষের কাজ করেন? হ্যাঁ, চাষে। জমি তো ডুবে গেছে, কোনো কাজও তো বন্ধ মনে হয়। হ্যাঁ, এখন কাজ নেই, জল হয়ে গেছে, খাবার তো ডুবে গেছে, সব ডুবে গেছে। সেই তো শুনলাম এক্ষুনি। দাদা, আপনি এখানে টোটোওয়ালা না? আমি এখানকার টোটোওয়ালা। আমি ওদিকে বললাম কালকে যখন বাঁধ ভাঙে, ওরা তো জানে না, আমি বললাম আপনারা এখানে উপরে ওঠেন, নাহলে আপনারা ডুবি যাবেন। হ্যাঁ, এখানে সাপ টাপ অনেকেই হয়েছে, আমার কথা শুনে এরা উপরে করছে, কিন্তু এদের তো উপরে থাকলে কী হবে, এদের তো খাবার দাবার কিছুই নাই। সেই যে করে খাবার দাবার ছিল রাত্রে জলে ডুবে গিয়েছে এবং খুঁজে পাচ্ছে না। ও, মানে এই যে জলটা হুট করে বেড়ে গেছে, তাহলে কিছু মানে বারও করতে পারেনি তাহলে ঘর থেকে? হাড়ি করে ভাসছে ঘুমের সময়ে? আরে সর্বনাশ! হাড়ি করে ভাসছিল, ওই কটা কোনো রকম ধরিয়ে এরা উপরে উঠে কোনো রকম, তাহলে কুড়িটা করলে সকালবেলা এখানে সব এমনিতে খালিতে পড়েছিল সব।
নিচে পড়ছিল। সকালবেলা আমি ভোরবেলায় টোটো নিয়ে এসে দেখছি এরা সব নিচে পড়ে আছে, আপন আপন মশারি সব গায়ে দিয়েছে। যা হোক দাদা, আপনি যে এই যে মুখের কথাটা বলেছেন যে তোমরা তাড়াতাড়ি উঠো এখানে উপরে, না হলে কিন্তু স্থিতি খারাপ হয়ে যেত। এরা তো জানে না যে গাবায় এতটা জল হবে, আইডিয়া করতে পারেনি। বাঁধটা ভেঙেছে তো উপরে, আর মানে পুরো যে এই নদী বলছে, নদীটা মানে ভয়ঙ্কর ভাবে ভেঙেছে। সেই ভাঙার উপরে ওদের ওখানে মানে খাবার দাবারও নাই, কিছু হাঁড়ে করে দেখুন চোখের সামনে, কিন্তু খাবার দাবার কিছুই নেই। এই পরিস্থিতি মাঠে মনুষ্য তো নেই, এরা তো জন্যের কাজ করে। মাঠ ডুবে গিয়ে তাহলে মাঠের কাজও পাচ্ছে না এখন। এখন কাজের পরিস্থিতিও তো মানে যে সে ভালো তাও বলা যাচ্ছে না। এরা যে এখন কি খাবে মানে সেটাও ঠিক না। সেই এগুলো হাঁড়ি করাই সব এগুলো পড়ে আছে, সব এখানে কোনো খাবার দাবার ভাঙছে আর উপরে তুলছে, উপরে তুলছে। আর এমনি সমস্যা আছে। আর পেঁপে গাবায় থাকলে কিছু বলে না, এখন আবার রাত বিলিতে এসে আবার এখানে তুলে দেবে নাকি সেটাও সম্ভব। কারা? আর পিএফ, এটা তো রেলের জায়গা না। সেই না, তাদেরকে একটু দেখা দরকার আছে, কারণ মানুষের এই সময় যদি একটু পাশে না থাকবে তাহলে কবে থাকবে? কারণ এরা কিন্তু শখ করে নেই এখানে, কিন্তু জানতাম যে এখানে জায়গা দখল নেই, এখানে বাড়ি করবে সেরকম তো কোনো ব্যবস্থা নেই, এটা সেরকম চিন্তা ভাবনাও নেই। এদের মাথা লোকানো জায়গা পাচ্ছে না, কারণ যেহেতু এখানে ডুবে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। সেই অবস্থায় পরিস্থিতি অনুযায়ী কিন্তু এখানে আজকে কিন্তু এই উঁচু জায়গা আছে, এখানে একটু এই জায়গাটাতে কিন্তু এনারা কিন্তু ছোট্ট করে একটা পলিথিন টাঙিয়ে কিন্তু মাথা লুকানোর জায়গা করেছে, দেখতে পাচ্ছেন। এইখান থেকে আবার শুনতে পাচ্ছেন কি আরপিএফ না কি বললেন তুলে দিতে পারে। তাই এটা কিন্তু দাদা যদি আপনাদের যদি ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে প্রতি একটু ময়া করেন, হ্যাঁ, যেন এই জন্য উঠে যেন না দেয় আর কি, এই জন্যই বলা আর কি, বুঝলেন তো? হ্যাঁ, আবার ওরা কিন্তু নিজের জায়গায় চলে যাবে আবার। তাই এই যে পরিস্থিতি একটু দেখেন আপনারা। কিন্তু দর্শক বন্ধুরা, আপনারা চোখের সামনে দেখতে পেলেন যে ওনাদের বাড়িঘর সবই ডুবে গেছে, এমনকি খাবারের পয়সা নেই, খাবারও সবই কিনে জলে ডুবে গেছে, সবই বয়ে গেছে। তা আপনাদের স্ক্রিনে একটি ফোনপে নম্বর দিয়ে দিচ্ছি আমরা, তা আপনারা যতটুকু পারবেন হেল্প করবেন, যাতে ওনাদের দুমুঠো ভাতের জোগাড় হয়, এটাই আশা করি আমরা। আপনারা যদি পাশে থাকেন ওনাদের অন্তত এই দিনটা পার হয়ে যাবে, সেই আশায় আমি কিন্তু এই ফোনপে কিউআর কোডটা দিয়ে দিলাম। আপনারা যতটুকু পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সেটাই কিন্তু আপনারা এখানে কিন্তু দান করবেন, সেটা কিন্তু আপনারই থাকবে, কোথাও যাবে না।